প্রিয় দিনী ভাই ও বোন, জুমার রাত বা দিনে যে কোনো সময় 2 রাকাত নামাজ যদি পড়তে পারেন আমার মা বোনেরা, আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আর এই 2 রাকাত নামাজ পড়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। নবীজি নিজে কোনো কিছুর প্রয়োজন হলে এই নামাজটি পড়তেন। জুমার দিন কেন নামাজটি পড়বেন? কারণ জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জুমার রাত বা দিনে যে কোনো সময় আমার মা বোনেরা 2 রাকাত নামাজ পড়লে কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, তোমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহর কাছে যদি তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাইতে পারো, ডাকতে পারো, অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ সম্পর্কে যদি তারা জানতে চায় বলবেন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি। আর হাদিসের মধ্যে বলা আছে, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলা নামাজের সময় যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, নামাজের মধ্যে যখন পড়ে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার প্রতিটি আয়াতের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, নবীজি বলছেন, আমরা যখন নামাজ পড়ি, নামাজের সিজদার মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকি, নামাজের সিজদার মধ্যে যখন থাকি, আল্লাহ এবং বান্দার মাঝখানে তখন কোনো পর্দা থাকে না। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাওয়া লাগবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। নবীজি বদর যুদ্ধ শুরু হবে, মুসলমানদের সংখ্যা খুবই অল্প, কম 313 জন, আর কাফের হচ্ছে হাজার হাজার। মুসলমানরা সামরিক শক্তিতে দুর্বল, কিন্তু মুসলিমরা ঈমানি শক্তিতে প্রবল। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই বদরের যুদ্ধের রাত্রিতে আল্লাহর হাবিব বদর যুদ্ধ যখন শুরু হবে তার আগের রাত্রিতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়েছিলেন, আল্লাহর সাহায্যের জন্য। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি সাহায্য চেয়েছেন, আমি আল্লাহ তাআলা আপনার জন্য সাহায্য পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য এই নামাজটি অত্যন্ত দামি, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো কিছুর প্রয়োজন হতো, তিনি এই নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাআলা দিয়ে দিতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের যদি কোনো কিছুর প্রয়োজন হতো, এই সালাতুল হাজত নামাজ পড়তেন,
আল্লাহ তাআলা সাহাবীদের হাজত পূরণ করে দিতেন। এমন ঘটনা আছে, এই সালাতুল হাজত নামাজ পড়ে সাহাবীরা আল্লাহর কাছে খাবার চেয়েছিলেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সাহাবীদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, নামাজের নিয়মটি বলার আগে আজকে জুমার রাত বা দিনে যে কোনো সময়ে 2 রাকাত নামাজ পড়বেন। জুমার দিনের ফজিলত সম্পর্কে কয়েকটি কথা না বললে হক আদায় হবে না। তারপর আমি আপনাদেরকে নামাজের কথা বলবো। জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম। জুমার দিন আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করেন। জুমার দিনে তাকদীর ভাগ্য পরিবর্তন করেন। আল্লাহর কাছে যদি কোনো কিছু চায় আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। হাদিসের মধ্যে আছে জুমার দিন এতটাই দামি, ঈদুল ফিতর, ঈদুল আযহা, 2 ঈদ থেকেও বেশি দামি মর্যাদাপূর্ণ হলো জুমার দিন, শুক্রবার দিন। আমার অনেক ভাইয়েরা জুমার নামাজ পড়ে না, ঘোরাঘুরি করে। হাদিসের মধ্যে এসেছে কেউ যদি কোনো ইমানদার, কোনো পুরুষ যদি, যুবক যদি ইচ্ছে করে লাগাতার 3টি জুমা যদি ছেড়ে দেয়, একসাথে 3টি জুমা যদি ছেড়ে দেয়, সে যদি 3টি জুমা যদি ইচ্ছে করে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা মুমিনের দফতর থেকে তার নামটা কেটে মুনাফিকের লিস্টের মধ্যে তার নামটা উঠাইয়া দেয়। এই জন্য জুমার নামাজ মিস করা যাবে না, আজানের সাথে সাথে মসজিদে যেতে হবে। আবার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, রাসূলুল্লাহ জুমার দিনের ফজিলত সম্পর্কে তিরমিজিতে অত্যন্ত চমৎকার হাদিস এসেছে। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা, জুমার দিন কতটা দামি কি জানো? সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন হলো, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। প্রত্যেক দিন তো সূর্য ওঠে, কোনো দিন মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না, ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না, কিন্তু সূর্য তার নিজস্ব ডিউটি প্রত্যেক দিন পালন করে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, 300 বছর কান্না করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তওবা কবুল করেছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখে, এই জুমার দিন। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহর নবী আরো বলছেন, এই জুমার দিন, শুক্রবার দিনে কিয়ামত হবে, সব তছনছ লন্ডভন্ড করে দিবেন আমার আল্লাহ। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, জুমার দিন বেশি বেশি করে দোয়া করো। জুমার দিন দোয়া, জুমার রাত দিনই দোয়া কবুল হয়, বিশেষ করে আসরের পরে দোয়া কবুল হয়। আবার মা বোনেরা, ফজিলতগুলো আপনাদেরকে বললাম। এবার জুমার রাত বা দিনে যে কোনো সময় আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়বেন। নিয়ম কি, কিভাবে পড়বেন আমি বলে দেই। 1 নাম্বার, সর্বপ্রথম হলো আপনাকে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে নবীর তরিকায় ওযু করে নেবেন, সুন্দর করে ওযু করবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, আকাশের দিকে তাকিয়ে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত একবার পড়বেন, আঙ্গুলটা উঁচু করে আল্লাহকে এক বলে সাক্ষ্য দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হয়? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে আপনারা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন, শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে।
থাকে। তারপরে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। যেই নামাজ পড়বেন 2 রাকাত, ওই 2 রাকাত নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। এই নামাজ পড়ে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। রিজিক চাইবেন, রিজিক দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, বিপদ থেকে মুক্তি দিবেন। আপনার যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহু আকবার। এবার আমি বাংলাতে নিয়তটি আপনাদেরকে বলে দিব, কেননা বাংলাতে নিয়তটি বলে দিলে নারী পুরুষ শিক্ষিত এবং আমার মা বোনেরা যারা পড়াশোনা জানেন না, সহজ সরল, ওনারাও সহজে নিয়তটি করতে পারবে। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেলবেন। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে রুকু সিজদা দিয়ে নামাজ শেষ করবেন। প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে আবার আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। তারপর রুকু সিজদা দিয়ে বৈঠকে বসে যাবেন। তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। তারপর ডান দিকে বাঁ দিকে সালাম ফিরাবেন। আমি আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। নিয়ত করে ফেলবেন, হাত বেঁধে ফেলবেন। তারপরে প্রথম রাকাতে আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। রুকু সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আলহামদু সূরা পড়ার পরে আবার 10 বার সূরা ইখলাস। তারপর রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। নামাজ শেষ করার পরে 100 বার এই ইস্তিগফারটি পড়বেন, ছোট্ট ইস্তিগফারটি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটি 100 বার পড়লে কি হবে? আল্লাহ তাআলা 5টি পুরস্কারের ঘোষণা কোরআনে দিয়েছেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দিবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিসের মধ্যে অনেক ফজিলত আছে। শত শত ফজিলতের মধ্য থেকে 15টি পুরস্কার শুনুন। 1 নাম্বার, জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, বিপদ বালা মুসিবত দূর হবে। 3 নাম্বার, রিজিক প্রশস্ত হয়ে যাবে, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে, আল্লাহ রিজিক পাঠাবেন, ধনী হয়ে যাবেন। 4 নাম্বার, পরিবারের শান্তি আসবে। 5 নাম্বার, শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। 6 নাম্বার, হৃদয়ে স্বচ্ছ নির্মল সাদা হবে। 7 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 8 নাম্বার, চিন্তা পেরেশানি দূর হবে। 9 নাম্বার, রহমতের বৃষ্টি বর্ষিত হবে। 10 নাম্বার, সুসন্তান লাভ হবে। 11 নাম্বার, নদী নালায় পানি প্রবাহিত হবে। 12 নাম্বার, সম্মান মর্যাদা বেড়ে যাবে। 13 নাম্বার, আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করবেন। 14 নাম্বার, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। 15 নাম্বার, পরকালে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। তারপরে আল্লাহর কাছে মুনাজাতে এভাবে হাত উঠাবেন, আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়ার পর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে গুনাহ মাফ চাইবেন। জিন্দেগির যত গুনাহ আছে, যত বড়, যত বিশাল, যত বেশি, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, সমস্ত ঝাই ঝামেলা বিপদ আযাব গজব থেকে মুক্তি চাইবেন, আল্লাহ হেফাজত করবেন। তারপর টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার
খাবার চাইবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দিবেন। তারপর অসুস্থ থাকলে সুস্থতা চাইবেন, আল্লাহ সুস্থতা দান করবেন। তারপর যাদের মা বাবা কবরে চলে গেছে, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য তাদের কবরগুলা জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার রাত বা দিনে যে কোনো সময়ে 2 রাকাত নামাজ যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।